সকাল সকাল ঘুম থেকে উঠে শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটি করবো বলে। কোথায় যাব দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা তো জানোই পুজো একদম দোরগোড়ায় চলে এসেছে, আর চলো একটুখানি কিছু কেনাকাটি করবো। আর কোথায় যাব তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো। আর দেখো রাস্তাটা এখন প্রায় ভোর 6টা মতন বাজে, আর রাস্তাটা দেখো কি সুন্দর ফাঁকা আর কি সুন্দর লাগছে। চারিদিকটা হোর্ডিং লেগে গেছে, ঠিক পুজোর আগের মুহূর্তে যে ফিলটা আসে সেরকমই লাগছে। চলে এসেছি আমরা কালীঘাটের সামনে নেমে। এখন তো তোমরা জানোই কালীঘাটে এখন নতুন রকমের মানে ব্রিজ তৈরি হয়েছে, সেটা এর আগে আমার আসা হয়নি, তো এই প্রথমেই এলাম। চলো যেখানে যাব তার জন্য আমাকে ওভারব্রিজটা পার হয়ে ওই পারে যেতে হবে, তো চলো দেখতে থাকো আমাদের সঙ্গেও। চল, আর কি সুন্দর ব্রিজটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেমন নিচ থেকে গেলে প্রচণ্ড জ্যাম থাকে, গাড়ির আওয়াজ থাকে, দোকানদাররা মানে এই দোকানে আসুন আসুন করে বিরক্ত করতে থাকে। এই ব্রিজ থেকে গেলে তোমার এরকম কোনো প্রবলেম হবে না। আর সত্যিই খুব সুন্দর বানিয়েছে ব্রিজটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষেবাও খুব সুন্দর। কন্টিনিউ কেউ না কেউ এসে মুছে যাচ্ছে, আর প্রতিটা একটুখানি গিয়েই লিফট আছে। আর এই দেখো মায়ের মন্দিরের সামনে এসে গেলাম, কিন্তু আজ মায়ের মন্দিরে যাওয়া হবে না জানো তো, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। আর স্নান করে যদি আসতাম তাও একবার ঘুরে যেতাম। এসে মনে হলো যদি একটু বাড়ি থেকে স্নান করে যেতাম তাহলে মায়ের কাছে ঘুরে যেতে পারে। আর দেখো পায়রাগুলো কি সুন্দর লাগছে না মর্নিংয়ে, একদম মন্দিরের সামনে এই পায়রাগুলোকে দেখো চাল খেতে দিয়েছে, আর কি সুন্দর লাগছে। তা আমিও ভাবলাম ওদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিই, তো ওদেরকে ক্যামেরাবন্দি করে নিয়ে আবার এগিয়ে হাঁটতে লাগলাম। এসে দেখলাম দেখো এই 4খানা রাজহাঁস, এদেরকেও কি সুন্দর লাগছে। তারপরেই চলে এলাম আমাদের যে গন্তব্যস্থল সেখানে, হাটে। এইটা হচ্ছে চেদলার হাট, বুঝেছো? আজকে পুজো তো আসছে, তোমরা জেনেই গেছো, মানে আর কদিন বাকি, প্রায় 15 দিন মতো। তো বাড়ির জন্য কিছু বিছনার চাদর, তারপরে নানা রকম যে টুকিটাকি জিনিস, সেইগুলো এখান থেকে কিনবো বলে আমরা চলে এসেছি শাশুড়ি আর বৌমা মিলে। যেমন সারা বছর আমরা নাইটি পরি, সেই নাইটি, সায়া, ব্লাউজ, নানা রকমের জিনিস, সেইগুলো যে টুকিটাকি জিনিসগুলো লাগে সেগুলো আমরা মূলত বছরে 2বার করে এসেই হাট থেকে কিনে নিয়ে যাই। এখানে নানা রকমের তুমি জিনিস পাবে, ভালো মানের, ন্যূনতম মানের, সব রকম কোয়ালিটির জিনিস তোমরা পাবে। দেখো এখানে নানা রকমের কুর্তি আছে, কট সেট আছে, 3 পিস আছে, 2 পিস আছে, আর শাড়ির কালেকশন তো প্রচুর। কিন্তু এখান থেকে আমি নেব বিছনার চাদর নেব, বালিশের ওষার নেব, তারপরে কিছু নাইটি নেব, শাশুড়ি নেবে হচ্ছে সায়া ব্লাউজ, তো কিছু সুতির শাড়ি নেবে সারা বছর যেগুলো পুজোতে পরা হয়, ষষ্ঠীতে উপোস করিস তার জন্য কিছু শাড়ি নেবো। আর দেখো প্রচুর ভিড়, আজকে শনিবার ছিল, এতই ভিড় যে আমি পুরো ভিডিও তোমাদের করতেই পারি। নেক্সট দিন আর একদিন যাবো, আমারও কিছু কেনা বাকি আছে, সেদিন তোমাকে পুরো ভিডিওটা পুরো সুন্দর করে দেখাবো। আর এখানে দেখো ব্লাউজগুলো কি সুন্দর সুন্দর কালেকশান, এখানে ছোট্ট বাচ্চাদেরও কালেকশান আছে, নানা রকমের জামা কাপড়, এখানে ইনার মানে আন্ডারওয়্যার যেগুলো, ইনার প্যান্টি সব কিছুই পেয়ে যাবে তোমরা এই হাটে। আর এখানে একটা মাঠ আছে, মাঠের মধ্যেও অনেক দোকান আছে, সেগুলোও দেখো। এখানেও নানা রকমের গেঞ্জি, যে যেরকমভাবে কেনে সেরকম। আর এখানে মানে বেশিরভাগই তোমাকে 6টা বা 3টে নিতে হবে, হাট মানেই তো এরকম। যাই হোক একটাও দেয়। আর দেখো কেনাকাটি করতে করতে পুরো হাঁপিয়ে গেছি শাশুড়ি বৌমা মিলে, অনেক জিনিস কিনেছি, প্রায় 2 ব্যাগ জিনিস কেনা হয়েছে। আর আমার শ্বশুরমশাও এসে সঙ্গে, ওনাকে আমরা ব্যাগ দিয়ে বসিয়ে রেখেছি। ছেলে মানুষ তো সঙ্গে গেলে তো অতটা কেনাকাটি করা যায় না, এই জন্য বাবাকে বললাম তুমি বসো, আমি আর মা মিলে কেনাকাটি করি। সঙ্গে লুঙ্গিও কিনেছিলাম। দেখো ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, বেলা বাড়তে প্রচুর ভিড় হয়ে গেছিলো, যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর নেক্সট দিন যাবো সেটাও তোমাদের সাথে